ওকে, খেয়াল করেন আপনাদের ডিসপ্লেতে হচ্ছে দেন হচ্ছে corresponding ট্রাই দেন হচ্ছে ওয়ার্ডপ্রেস প্যাচ 8 ক্লাস 11। ওকে, তো আমরা ওয়ার্ডপ্রেস নিয়ে কাজ করতেছিলাম। আমাদেরকে আবার প্রথম থেকে কাজগুলো করতে হবে। জাম্প কন্ট্রোল প্যানেল প্রথমে আমি কি বলে ল্যাঙ্গুয়েজ চুজ করতে বলতেছে, তো ইংলিশ সেভে ক্লিক করেন। এটা প্রথমবারই বলে, এরপর আর বলে না। ওকে, তো জাম্প কন্ট্রোল প্যানেল দেন হচ্ছে আমরা অ্যাপাচি স্টার্ট করব এবং হচ্ছে মাইস্কুয়েল স্টার্ট করব। ওকে, স্টার্ট হয়েছে, কোনো প্রবলেম নেই। দেন হচ্ছে ব্রাউজার ওপেন করবো আবারও। ব্রাউজার ওপেন করার পর এখন হচ্ছে এখান থেকে এক্সপ্লোরার জাম্প থেকে দেন হচ্ছে htdocs এই ফোল্ডারের ভিতরে যেতে হবে। দেন হচ্ছে দেখতে পাচ্ছেন একদম ফ্রেশ কপি। এর ভিতরে মনে করেন যে p8 এর আমি ফোল্ডার তৈরি করলাম প্যাচ 8। ওকে, এখন এখানে ওয়ার্ডপ্রেসের ফাইলগুলো রাখতে হবে। তো ওয়ার্ডপ্রেসের ফাইল আমাদের এই জায়গায় ডাউনলোডে এক্সট্রাক্ট করা রয়েছে, আমি ওখান থেকে কপি করে নিয়ে আসতেছি। ডাউনলোড দেন হচ্ছে ওয়ার্ডপ্রেস 5.6 এটা জাস্ট কপি করতেছি। কপি করার পর দেন হচ্ছে p8 এখানে পেস্ট করে দিচ্ছি। আপনারা অলরেডি জানেন যে ডাটাবেস তৈরি করতে হবে, তাহলে লোকাল হোস্ট স্ল্যাশ হচ্ছে কোথায় যাব php myadmin। আর ডাটাবেসের যে ফাইলটা ছিল মানে হচ্ছে যেখানে আমরা লিখতেছিলাম এটা আমি ওপেন করে রাখতেছি। ওকে, দেখতে পাচ্ছেন একদম ফ্রেশ। নরমালি এরকমই থাকে প্রথমে। তো ডাটাবেস আমরা তৈরি করব। ডাটাবেস আমরা p8 আপনি যে কোনো নামে ডাটাবেস তৈরি করতে পারেন। p8 বা প্যাচ যা খুশি তা নামে তৈরি করেন, কোনো সমস্যা নেই। আমি p8 নামে তৈরি করতেছি, ক্রিয়েটে ক্লিক করেন। ডাটাবেস ক্রিয়েট হয়ে গেছে। এখন আমরা এই ডাটাবেসে বর্তমানে সিলেক্ট করা রয়েছে যেখানে কোনো টেবল নেই। এখন এই ডাটাবেসের জন্য যদি আপনি ইউজার ক্রিয়েট করতে চান এখানে আসতে হবে। প্রিভিলেজেস ডিফল্ট ভাবে এগুলো তৈরি করা থাকে। তো আমরা আমাদের মতো করে যদি তৈরি করতে চাই অ্যাড ইউজার অ্যাকাউন্ট এখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পর তার হচ্ছে আপনি ইউজার তৈরি করেন। ফর এক্সাম্পল ব্যাচ 8 এটাই হচ্ছে ইউজার। আমি ইউজার জাস্ট কপি করে নিচ্ছি। কপি করে নেওয়ার পর এখানে মনে করেন যে পেস্ট করে দিলাম। ওকে, হোস্ট নেম লোকাল হোস্ট পাসওয়ার্ড এখান থেকে এটা কপি করে নিচ্ছি। কপি করে নেওয়ার পর দেন এখানে পেস্ট করে দিচ্ছি। দেন সেভ করতেছি। সেভ করার পর দেন স্ক্রল ডাউন করব, পারমিশন দিব চেক অল, দেন স্ক্রল ডাউন করব, দেন ওতে ক্লিক করব। ওকে, দেখতে পাচ্ছেন ইউজার ক্রিয়েট হয়ে গিয়েছে। এখন আমরা ওয়েট করব জাস্ট ওয়ার্ডপ্রেস ফাইলগুলো ফার্স্ট। এখন আমরা ওয়ার্ডপ্রেস ইনস্টল করার জন্য লোকাল হোস্ট স্ল্যাশ হচ্ছে p8 এই ফোল্ডারের ভিতরে রেখেছিলাম, ইন্টারফেস করতেছি। আপনারা টেস্ট করে নেবেন অবশ্যই যে প্রপারলি সার্ভার কাজ করতেছে কিনা। ওকে, ওয়ার্ডপ্রেস ইনস্টল করার জন্য বলতেছে কন্টিনিউ। এখন কিন্তু আমাদের ডাটাবেস ইনফরমেশন এগুলো সবই রয়েছে। ওকে, টেবিল প্রিফিক্স কি জিনিস আমি পরে আসবো এটাতে। লেটস গো। ওকে, ডাটাবেস নেম। তো ডাটাবেস নেম হচ্ছে আমাদের p8, জাস্ট কপি করতেছি দেন পেস্ট করে দিচ্ছি। ইউজার নেম হচ্ছে এখান থেকে ডাটাবেস ইউজার নেম ব্যাচ 08 দেন পেস্ট। পাসওয়ার্ড হচ্ছে এখান থেকে এটা হচ্ছে পাসওয়ার্ড, জাস্ট কপি করতেছি। কপি করার পর পেস্ট করে দিচ্ছি। ডাটাবেস হোস্ট লোকাল হোস্টে থাকবে। ইভেন আপনারা যখন লাইভ সার্ভারে কাজ করবেন তখনও ডাটাবেস হোস্ট কি থাকবে, লোকাল হোস্টে থাকবে। ওকে, আর টেবিল প্রিফিক্স এখানে লেখা রয়েছে wp আন্ডারস্কোর, ডিফল্ট ভাবে এটাই থাকে wp আন্ডারস্কোর। বাট এটা চেঞ্জ করার প্রয়োজন হতে পারে। কখন প্রয়োজন হতে পারে, যখন আপনি একই ডাটাবেসের আন্ডারে একাধিক ওয়েবসাইট তৈরি করবেন। এখানে B8 ডাটাবেসের আন্ডারে আমরা এখন একটা ওয়েবসাইট সেটআপ করতেছি। ইন ফিউচারে পরবর্তীতে যদি আবার এই B8 ডাটাবেসের আন্ডারে আরেকটা ওয়েবসাইট তৈরি করেন সেক্ষেত্রে আপনাকে এই টেবিল প্রিফিক্স অবশ্যই চেঞ্জ করতে হবে। এক টেবিল প্রিফিক্স রাখা যাবে না, এটা মনে রাখবেন। ওকে, আপাতত WP থাকুক, কোনো সমস্যা নেই। সাবমিটে ক্লিক করেন। যদি প্রপার ইনফরমেশন দিয়ে আপনি অ্যাড করে থাকেন তাহলে এই নোটিফিকেশনটা দেখাবে রান দ্য ইনস্টলেশন। এখন আপনার ওয়েবসাইটের একটা টাইটেল দেন, ফর এক্সাম্পল আওয়ার ফার্স্ট WP ওয়েবসাইট। ওকে, এটা মনে করেন যে আমরা লিখলাম, দেন একটা ইউজার নেম দেন, এখানে যা খুশি তাদের, কোনো সমস্যা নেই। আমি আমার নাম দিচ্ছি। পাসওয়ার্ড অবশ্যই প্রফেশনাল ওয়েবসাইট যখন তৈরি করবেন স্ট্রং পাসওয়ার্ড দিবেন। আমি আপাতত 1 2 3 4 5 দিচ্ছি। যেহেতু আমি অনেক উইক পাসওয়ার্ড ইউজ করতেছি, এখানে কনফার্ম করার জন্য বলতেছে, তো আমি কনফার্ম করতেছি। এখানে মেইল দেন। যদি আপনারা লাইভ সার্ভারে কাজ করেন তাহলে এইখানে যে ইমেল দিবেন, যখন আপনি সাইট ক্রিয়েট করবেন ওয়ার্ডপ্রেস থেকে একটা ইমেল আপনাকে পাঠাবে যে আপনি একটা নতুন ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট তৈরি করেছেন। ওকে, বাট লোকাল সার্ভারে এটা হবে না। তো এখানে আপনি আপনার মেইল দিবেন, আপনার জন্য যদি তৈরি করেন আর যদি ক্লায়েন্টের জন্য তৈরি করেন তাহলে ক্লায়েন্টের ইমেল এখানে আপনি দিবেন। তারপর একদম লাস্টে সার্চ ইঞ্জিন ভিজিবিলিটি। এটা আমরা নরমালি যখন একটা ওয়েবসাইট তৈরি করি তখন এটা চেক করে রাখে। আমরা ডিসকারেজ করি সার্চ ইঞ্জিনকে
যেন আমাদের ওয়েবসাইট ইন্ডেক্স না করে। ইন্ডেক্স বলতে কি বোঝায়? পৃথিবীতে যত ওয়েবসাইট রয়েছে আমরা যখন সার্চ ইঞ্জিনে সার্চ করি তখন কিন্তু সার্চ ইঞ্জিনের ডাটাবেস থেকে ওগুলো শো করে। তার মানে সার্চ ইঞ্জিনে যত ওয়েবসাইট রয়েছে মানে যেগুলোতে আমরা ভিজিট করতে পারি এগুলো সব ইন্ডেক্স করা রয়েছে। তো এটা যদি চেক করে রাখি তাহলে গুগল বা অন্যান্য সার্চ ইঞ্জিন আমাদের কাছে আসবে না, আমাদের ওয়েবসাইট থেকে কোনো ডাটা কালেক্ট করবে না। কারণ আপনি যখন সাইট তৈরি করবেন এখানে অনেক ডাটা অ্যাড করবেন, অনেক ডাটা ডিলিট করবেন, অনেক কিছু করার প্রয়োজন হতে পারে। তো এগুলো ইন্ডেক্স না করাটাই ভালো। ওকে, যখন আপনার সাইট রেডি হয়ে যাবে দেন এটা আপনি আনচেক করে দিবেন। কোথা থেকে? সেটিং থেকে। এটা পরে আমি দেখাবো এটা কোন জায়গায় আপনি পাবেন। আপাতত আপনারা কাজ শুরু করার সময় এটা চেক করে রাখবেন যেন সার্চ ইঞ্জিন আমাদের ওয়েবসাইট ইন্ডেক্স না করে। ওকে, ইনস্টল ওয়ার্ডপ্রেস। ওকে, ওয়ার্ডপ্রেস ইনস্টল করার পর দেখতেই পাচ্ছেন এখানে সাকসেস লেখা শো করতেছে। লগইনে ক্লিক করেন। লগইনে ক্লিক করার পর এখানে আপনার ইউজারনেম হচ্ছে মশহুর, দেন পাসওয়ার্ড হচ্ছে 12345, এন্টার প্রেস করেন। দেখতেই পাচ্ছেন আমরা আমাদের ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ডে চলে এসেছি। এই ড্যাশবোর্ড থেকে আপনার ওয়েবসাইটের সকল কিছু আপনি মেইনটেইন করতে পারবেন। আর এখান থেকে যদি আপনি ভিজিট সাইটে ভিজিট করেন তাহলে দেখতে পাবেন আওয়ার ফার্স্ট ডব্লিউপি ওয়েবসাইট হ্যালো ওয়ার্ল্ড, জাস্ট সিম্পল এরকম লেখা রয়েছে। এখন আপনার মতো করে আপনাকে সাজিয়ে তৈরি করতে হবে। বুঝতে পারতেছি? ওয়ার্ডপ্রেস ইনস্টলেশন নিয়ে কোনো প্রবলেম আছে?